হ্যালো বন্ধুরা, ইউটিউব থেকে 5টা রুলস কিন্তু চলে এসেছে। এমনি ভিডিও দেখো না দেখো আমি কিছু বলি না, কিন্তু যে রুলস পলিসি আপডেট ভিডিওগুলো তোমাদেরকে জোর হাত করে বলি দেখতে। কেন? কারণ তোমরা কষ্ট করে ভিডিও সারছো, এমনিতে ভিউ আসছে না, 1.5 বছর 2 বছর লেগে যাচ্ছে সাবস্ক্রাইব ভিউ কমপ্লিট করতে, তারপর চ্যানেলটা মর্শন আবেদন দেবে, ইউটিউব চ্যানেলটা চেক করে মর্শন দেবে না। সেখানে সমস্ত রুলস পলিসি যে ভিডিওগুলো আনবো মন দিয়ে শুনবে। 4-5টা নতুন রুলস পলিসি চলে এসেছে, যেগুলো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই ভিডিওটা স্কিপ করো না, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম ভিডিও সবার আগে আমি কিন্তু আনি তোমার যে হেল্পের জন্য। ঠিক আছে, বুঝতে পারলে? আপডেট পলিসি নিয়ে ভিডিও কেউ এত দেয় না, শুধু ফেক ভিডিও, ভিউ কিভাবে বাড়াবে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, উল্টো পাল্টা দেখিয়ে ভাই নিজেদের চ্যানেলগুলো গ্রো করে নিচ্ছে ভাই। ঠিক আছে, কিন্তু রুল পলিসি গুলো বারবার বলছে, এগুলো তোমরা শুনবে। প্রথম 1 নম্বর হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। ঠিক আছে, তুমি ধরো কোনো প্রমোশন পেয়েছো তুমি, ঠিক আছে, সেখান থেকে প্রমোশনটা দেখলে না, ইউটিউবে রিসার্চ আউট করলে না, সেরকম যে প্রমোশনের লিঙ্কটা হয়তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্ক হয়তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে, তো ওই লিঙ্ক হয়তো গিয়ে ভেতরে গিয়ে দেখছে ওগুলো কোনো বেটিং অ্যাপস বা যেগুলো জুয়ার কোনো অ্যাপস হতে পারে, বা এমন কোনো লিঙ্ক দিয়ে দিলে সেখানে লিঙ্কে যাওয়ার পর ওখানে এমন কিছু আছে যেগুলো ইউটিউবের পলিসি রুলস এর বিরুদ্ধে কোনো কিছু, তাহলে কিন্তু ভোটাভট স্ট্রাইক মারবে তোমার চ্যানেলে। আর একই ভুল বারবার করলে চ্যানেলটা কিন্তু টার্মিনেট করবি। বা আমি ধরো ইউটিউবের রুলস, ধরো আমি একটা ভিডিও ছাড়লাম যে কাইন মাস্টার ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবে। তোমরা জানো এই নিয়ে ভিডিও চালিয়ে স্ট্রাইক আছে। ঠিক আছে, এবার আমি জানি যে আমি ভিডিওতে বললি দেখালি স্ট্রাইক মারবে, সে কারণে ইউটিউবে যারা রিস্ক নিয়ে ছেড়েছে তাদের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তাদের ওই ভিডিওর। ঠিক আছে, আমি ধরো দেখালাম না ভিডিওর মধ্যে যে কিভাবে কাইন মাস্টারে বা কোনো অ্যাপস এর লোগো কিভাবে রিমুভ করবে। ঠিক আছে, কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম ওই চ্যানেল, ওই ভিডিও দিয়ে তোমায় বলে দিলাম যে এই ভিডিওটা তোমরা দেখে নেবে। ওই ভিডিওতে দেখানো আছে যে কিভাবে কাইন মাস্টার লোগো রিমুভ করবে। যেহেতু ওই ভিডিওতে দেখানো আছে, যেহেতু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে প্রেস করে সব অডিয়েন্সটা তো দেখছে ওখান থেকে, তো আমার ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসবে। বুঝতে পারলে? কারণ তোমরা হয়তো জানো না, ইউটিউবে বিভিন্ন রুলস পলিসি থাকে। ঠিক আছে, কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, সুসাইড হচ্ছে, সেগুলো তুমি হুবাহু দেখিয়ে দিচ্ছ, ব্লার করছো না। বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করছো, বাচ্চা ছেলেকে চালে তুলে দিয়েছো, বা বাচ্চা ছেলে খালি গায়ে আছে বা গাছে উঠছে, চাইল্ড সেফটি চলে আসবে। কোনো সেক্সুয়াল কিছু থাম্বনেলে লিখে দিচ্ছ বা দেখিয়ে দিচ্ছ, ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। হ্যাকিং রিলেটেড কিছু দেখাচ্ছ, এমন লিঙ্ক দিয়েছো ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক থেকে মানুষ প্রতারণা হচ্ছে। বুঝতে পারলে? বা আমি কোনো কিছু তোমরা হয়তো জানো না যে কোনো অ্যাপস এর লোগো যদি আমি রিমুভ করা দেখায়, কারণ সেই অ্যাপস গুলো যারা লঞ্চ করেছে তাদেরকে সাবস্ক্রিপশন দিয়ে তাদেরকে কিন্তু সেই অ্যাপস গুলো ব্যবহার করা হয়। আমি যদি সেটা দেখাই যে ফ্রিতে কিভাবে দেখবে, সেটা তো মানে বিরোধিতা হচ্ছে, তাই না? বেআইনি হচ্ছে। তো সেক্ষেত্রে ইউটিউব পলিসি বলাই আছে, সেরকমই আমি যদি ওই ভুলটা করি আমাকেও কিন্তু স্ট্রাইক দেবে, না দেখালো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিলেও ভাই। সেখানে বারবার বলছি, লিঙ্ক গুলো দেওয়ার আগে 100 বার দেখবে যে লিঙ্কটাতে কোনো কিছু ঠিক লিঙ্ক না ঠিক সবকিছু দেখার পর লিঙ্কটা দেবে। হুটহাট প্রমোশন আসছে বলে যেমন তেমন বিল করিনি তা কিন্তু করবে না, উল্টো পাল্টা লিঙ্ক কিন্তু দেবে না। বুঝতে পারলে? এরপর 2 নম্বর যে আপডেটটা, সেটা হচ্ছে ইউটিউবে 2 ধরনের কন্টেন্ট চলে, তাই তো? 2 ধরনের কন্টেন্ট, যেমন একটা হচ্ছে মেড ফর কিডস। ইয়েস, মেড ফর কিডস। ভিডিও ছাড়ার সময় দেখবে আনলিস্টের নিচে যে ভিজিবিলিটি থাকে তার নিচে অডিয়েন্স বলে একটা অপশন থাকে, শর্ট ভিডিও লং ভিডিও যাই ছাড়ো, ওখানে মেড ফর কিডস থাকে আর নো মেড ফর কিডস। ইয়েস মেড ফর কিডস মানে যারা বাচ্চার ভিডিও মানে কার্টুন ফার্টুন, বা ধরো অনেক বাচ্চা লো লেভেলের ABCD পড়াচ্ছ, যারা একদম খুব ছোট 4 বছর 3 বছর 5 বছর বাচ্চাদের ইউটিউবে যেসব দেখে, সেই সব ভিডিও বানালে ইয়েস করে দেওয়া হয়, এবং কমেন্ট বক্সটা কিন্তু ডিসেবল হয়ে যায়, কমেন্ট করা যায় না সব ভিডিও। আর একটা কি, নো মেড ফর কিডস, যেটা আমরা করি, সবাই করো, যেটা বাচ্চা বলো সবাই দেখতে পাবে। ঠিক আছে, সেটা কুকিং ভিডিও বলো, এন্টারটেনমেন্ট বলো, যাই বলো, ব্লগ বলো। এবার থেকে তুমি ধরো ব্লগের মধ্যে বাচ্চা দেখাচ্ছে, তুমিও আছো এবং বাচ্চা ছেলেদেরকেও দেখাচ্ছ, এবং এমন কিছু করছে বাচ্চা ছেলেগুলো যেগুলো পলিসি রুলস এর বিরুদ্ধে হচ্ছে। ঠিক আছে, ইউটিউব গাইডলাইন্স এর হয়তো কোনো পলিসি লঙ্ঘন হচ্ছে, তাহলে কিন্তু তোমার ওই ভিডিওর কমেন্ট বক্সটা কিন্তু ইউটিউব ডিসেবল করে দেবে। ইয়েস মেড ফর কিস করে তুমি যদি আপলোড না করো, নো মেড ফর কিস করে আপলোড করলেও হয়তো তুমি ভিডিওর মধ্যে বাচ্চাদের এমন কিছু দেখাচ্ছে যেটা রুলস এর বিরুদ্ধে, তাহলে তোমার ওটা কিন্তু ইয়েস মেড ফর কিস কিট করে দেবে এবং কমেন্ট বক্সটা কিন্তু ডিসেবল করে দেবে। ঠিক আছে, আর যেগুলো বললাম বাচ্চাদেরকে ছেলেদেরকে নিয়ে ভিডিও বানালে প্রচুর রিস্ক, প্রচুর বলে দিচ্ছি। বাচ্চাদের খালি গায়ে থাকলো, গাছে উঠলো, ওদেরকে পড়ে গেল, কোনো বেলুন ফোটাচ্ছে হয়তো বার্থডে পার্টিতে, কোনো বোম ফাটাচ্ছে, প্রচুর বাই সিকিউরিটি। বাচ্চাদের সামনে ফল কাটছো, ঠিক আছে, বাচ্চা হয়তো কোনো গ্যাস বা উনুনের পাশে বসে আছে, তুমি রান্না করছো, প্রচুর পলিসি ভাই। বাচ্চাদেরকে হয়তো লাত মেরে ফেলে দিচ্ছ, সে কারণে বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিডিও বানালে খুব রিস্ক ভিডিও বানাতে হবে, সাবধানতা অবলম্বন করে। ঠিক আছে, এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে, তুমি ধরো ইউটিউবে নতুন ফোন কিনেছো, ইউটিউবটা তুমি জিমেল দিয়ে লগ ইন যদি না করো না, ইউটিউবে কিছুই দেখতে হবে না, জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আগে দেখা যেত, এখন জিমেল দিয়ে লগ ইন করতে হবে, এবং তোমাকে বলবে তোমার এজ কত, 18 বছর নিচে হলে সেসব কন্টেন্ট তোমার কাছে আসবে না, যেসব কন্টেন্ট কোনো সেক্সুয়াল কন্টেন্ট তোমার কাছে কিন্তু আসবে না।
যদি সার্চ করো, ওই জন্য এজটা তোমাকে সিলেক্ট করতে হবে, বুঝতে পারলে, তবেই তুমি দেখতে পাবে। 4 নম্বরটা ভাই সেরা সেরা, যাদের বাড়িতে অনেক বাচ্চা আছে খাঁটি ইউটিউবে শর্ট ভিডিও দেখছে ফেসবুকে, তারা কিন্তু ইউটিউবে গেম গুলো প্লে করে দিতে পারো। ইউটিউবে নতুন একটা গেম ফিচার আছে যেখান থেকে ইউটিউবেও কিন্তু গেম খেলা যায়, বিভিন্ন গেম আছে। ধরো তোমার বেশি বাচ্চা ছেলেগুলো শর্ট ভিডিও বেশি দেখলে চোখ নষ্ট এবং আজে বাজে, এখন তো শিখছে মানুষ শর্ট, বাচ্চা ছেলেগুলো শর্ট ভিডিও দেখে। এখন তো ভালো কন্টেন্ট ক্রিয়েটার খুবই কম, ভালো ভিডিও তো ছাড়ে না, বেশিরভাগই খারাপ। তো এইসব ভিডিও দেখে বাচ্চারা খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে। সেখানে তুমি চাইছো বাচ্চা ছেলেটা মোবাইল তো দেখবি, কিছু করার নাই, খেতে গেলেও মোবাইল দেখে, সবসময় মোবাইল দেখে, সে কারণে তুমি চাইলে ইউটিউবের গেম গুলো তাকে দেখাতে পারো। আর গেম খেললে বাচ্চাদের আইকিউ বাড়ে অনেক, ঠিক আছে, কারণ ওরা দেখে যে এইভাবে যাবো না ওইভাবে, গেম খেলে একটা রিল্যাক্স ফিল হয় এবং অনেক কিছু শেখে, মানুষের বাচ্চাদের ব্রেনটা অনেকটা ভালো কাজ করে। তো সেক্ষেত্রে তুমি ইউটিউবে যাবে, ইউটিউবে যাওয়ার পর দেখবে এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি, তীর দিয়ে দেখো এদিকে একটা গোলপাড়ার, ঠিক আছে, বাঁ দিকে উপরে দেখো একটা গোলপাড়া কি আছে না, ওখানে প্রেস করার পর আস্তে আস্তে তুলবে, দেখবে ইউটিউব গেম বলে একটা অপশন আছে, ওখানে যাওয়ার পর বিভিন্ন গেম কিন্তু এখানে আছে। নেটটা অন করবে, দিয়ে তোমরা গেমগুলো ওখান থেকে শিখিয়ে দেবে, এইভাবে তোমরা দেখবি। 2-3 বার বাচ্চা ছেলেকে দেখিয়ে দিলে ওই ইউটিউবটা খোলার পর শর্ট ভিডিও না দেখে ওরা কিন্তু ওই গেমগুলো খেলবে, ভালো লাগবে। এটাই বন্ধুরা, আর কিছু না। আশা করি কোটা পলিসির মধ্যে কোন কোটা পলিসি তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর কোনটা খারাপ পলিসি আমাকে জানাবে, এটুকুই, আর কিছু না বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই, চ্যানেল চেকিং, সেটিং, এসইও, যে কোনো সমস্যার জন্য খুব অল্প চার্জ নিই ভাই, এই নাম্বারে বুক করে নাও। অনেক বড় ইউটিউবার গুলো অনেক বেশি চার্জ নেয়, চ্যানেল মার্কেটিং করে দেবে, অ্যাডসেন্স এর কোনো সমস্যা হয়, ঠিক আছে, 2000-3000, আধ ঘন্টা লাগবে একটা সমস্যা ঠিক করতে, এত চার্জ কেন নেবো, তাই না? কারণ সবাই তো নতুন ইউটিউবে এসেছে, তারা এত টাকা কোথায় পাবে? তারা একটা স্বপ্ন নিয়ে এসেছে, তাদের কাছ থেকে যদি এত এত টাকা নিয়ে লুট করা হয়, তারা তো এমনি ডিমোটিভেশন, মানে সরি, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে, যে এতগুলো টাকা দিয়ে কাজ করলাম, কিছুই তো হলো না, সে তো ইউটিউব আরো ছেড়ে দেবে। আমি চাই না আমার জন্য কেউ ইউটিউব ছেড়ে দেবো, আমি চাই যে সবাই ইউটিউবে আসুক, কাজ করুক ভাই, পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, অবশ্যই থাকবে, অল্প পরিমাণে চার্জ নিই, কারণ আমি কোনো চাকরি ব্যবসা কিছুই করি না, কারণ আমি তোমাদেরকে শেখাবো, সেটা তো একটু অল্প পরিমাণ চার্জ লাগবে, তাই না? খুব অল্প চার্জ নিই, যারা জানে আমার কাছে কাজ করে জানে, ঠিক আছে, এটুকুই, আর কিছু না বন্ধুরা। আর রাতে প্রতিদিন লাইভ আসতে এখন আর পাচ্ছি না, ফালতু প্রতিদিন আসবো বলে আশা দিয়ে লাভ নাই। ওই জন্য সাবস্ক্রাইবটা করে রাখো, সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও। কবে আসবো আমি জানি না, লাইভ আমি আসি 9:30-10টার দিকে, আসি 1 ঘন্টা থাকি। কবে আসবো আমি নিজেও জানি না, লাইভ গেলেই যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই জন্য সাবস্ক্রাইবটা যারা করেনি, সাবস্ক্রাইবটা করে রাখো। লাইভের মধ্যে আমি চ্যানেল চেক করি, তোমরা এতদিন কাজ করছো, কোন জায়গাটায় তোমার ভুল হচ্ছে, কেন ভিউ আসছে না, তোমার কন্টেন্ট মডারেশন দেবে কি দেবে না। রাত 9:30-10টার দিকে লাইভ এসে 1 ঘন্টা তোমাদের চ্যানেলগুলো কিন্তু চেক করি, এটুকুই, আর কিছু না। চলো, ধন্যবাদ, ভালো থাকবে সবাই।